فصل لربك وانحر صدق الله مولانا العظيم আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে অশেষ দয়ায় দীর্ঘদিন ধরে আমরা আল্লাহ তাআলার মনোনীত ধর্ম ইসলাম ধর্মে থেকে কোরআন ও হাদিসের জ্ঞান শিক্ষার জন্য মাদ্রাসায় আসতে পেরেছি। এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে মরার মতো বললেও না, বলতে তাজার মতো সবাই বুঝে না ছাত্ররা খাইয়া আসছে এবং শক্তি আছে, বুঝছো? এমন ভাবে বলবো না যে মনে হয় খাই নাই সকালে, এরকম ভাবে বলবো না, একটু জোরে বলতে হবে। হ্যাঁ আলহামদুলিল্লাহ। হ্যাঁ এবার বোঝা গেছে যে তোমরা খাইয়া আসছো এবং তোমাকে কি আছে, শক্তি আছে, এবং তোমরা মরার মতো বলো নাই, তাজার মতো বলছো। আমি না কথা খেয়াল করো, সামনে আসতেছে হলো কুরবানির মৌসুম, পবিত্র ঈদুল আজহা, বুঝছো? পবিত্র কি ঈদুল আজহা, অথবা আমরা কি বলি কুরবানির দিন। এই কুরবানি থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা জানো? শিক্ষা হলো আল্লাহ তাআলার নবী আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি স্বপ্নে দেখছেন যে আল্লাহ দেখাইছে তোমার প্রিয় বস্তুরে কুরবানি করো। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো বুঝছে আমার প্রিয় হলো আমার ছেলে, একমাত্র ছেলে ইসমাঈল, ছোট্ট ছেলে কে ইসমাঈল। হ্যাঁ ঠিক আছে, এই ইসমাঈলকে দেখতেছে দেখি তাকে কুরবানি করতেছে। তখন নবীদের স্বপ্ন তো সত্য হয়, বুঝছো? এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কোনো প্রশ্ন করা ছাড়াই তার প্রিয় জিনিসকে কুরবানি করার জন্য প্রস্তুত হইলেন। বুঝতে পারছো? ইব্রাহিম বাবা সন্তানকে জিজ্ঞাসা করছে যে ইসমাঈল, আমি তো স্বপ্নে দেখছি তোমার জবাই করতেছি, তোমার মত কি? আল্লাহর হুকুম হয়েছে তোমাকে জবাই করা, তোমার এখন মতামত কি? বুঝছো? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট বালক, ছোট, বলতেছে বাবা আল্লাহ আপনাকে যা আদেশ করছে এটা আপনি বাস্তবায়িত করেন, আমাকে কুরবানি করেন, কোনো সমস্যা নাই, কুরবানি করেন, আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। বুঝতে পারছো? ইসমাঈল আলাইহিস সালাম কি বলছে? কয় নাই আমার জবাই করেন না, আমি মরতে চাই না, আমি জবাই করব না, আমার জবাই করতে পারবেন না, এরকম বলে নাই। বাপ যেমন সন্তান অতি রকম, বুঝছো? সন্তান বলতেছে কি যে বাবা আপনার আল্লাহ যেহেতু আপনার আদেশ করছে আমার কুরবানি করেন। বুঝতে পারছো? পরে ইসমাঈল আলাইহিস সালাম বলছে বাবা আমার হাত পাও বাইধে নিয়েন, যদি জবাই করার সময় আমার হাত পাও লড়া লাগে তাহলে হাতের লাথি লেগে যেতে পারে, বেদব হয়ে যেতে পারে, আমার হাত পাও বাইধে নিয়েন। বাবা আপনার চোখটা বাইধে নিয়েন, যখন জবাই করবেন আপনার তো মায়া লেগে যাবো, আপনার কি লাগবো? মায়া লাগবো, সন্তানকে জবাই করতে মায়া লাগবো, এই কারণে চোখটা বাইধে নিয়েন। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলা কাটা উদ্দেশ্য ছিল না। বুঝতে পারছো? আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল হলো যে আমার হুকুম পালনের জন্য ইব্রাহিম নবী প্রস্তুত আছে কিনা। বুঝতে পারছো? এই কারণেই স্বপ্নে দেখাইছেন। এই কারণে কি দেখাইছেন? স্বপ্নে দেখাইছেন। যদি আল্লাহ বলতো ও ইব্রাহিম তোমার সন্তান ইসমাঈলের কুরবানি করো, কুরবানি, তাহলে তো ডাইরেক্ট জবাই করা না ছাড়া, কল্লা কাটা ছাড়া কি হইতো না, আদেশ পালন হইতো না। কিন্তু যেহেতু আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছেন, আল্লাহ তাআলার এটা উদ্দেশ্য হলো কুরবানি করা না, গলা কাটা উদ্দেশ্য না। আল্লাহর উদ্দেশ্য কি? আল্লাহ আদেশ দিয়েছেন আমার বান্দা প্রস্তুত কিনা। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জবাই করার জন্য শোয়াইছে, সাথে সাথে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, ও ফেরেশতা জিবরাইল তাড়াতাড়ি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। দুম্বা মানে কি? একটা পশু, জান্নাতি পশু, তাড়াতাড়ি নিয়ে ইসমাঈলকে সরাইয়া ওই জান্নাতি দুম্বাটা ইব্রাহিমের ছুরির নিচে দিয়ে দাও। বুঝতে পারছো? ইব্রাহিম নবীর তো চোখ বাঁধা, ছুরি এখন চালাইবো, পরে দেখে যে ফেরেশতা সেকেন্ডের ওর আগেই, বুঝতে পারছো, একবার জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে একটা দুম্বা আনছে, ইসমাঈলকে সরাই দিয়া পরে ওই যে জান্নাতি দুম্বা নিচে সরাই দিছে, জান্নাতি দুম্বা কি হয়ে গেছে? জবাই হয়ে গেছে। তাহলে আল্লাহ তাআলার উদ্দেশ্য কি ছিল? ইসমাঈলের গলা কাটা না, জোরে বলো, গলা কাটা। আল্লাহ তাআলার উদ্দেশ্য ছিল আমার হুকুম পালনের জন্য ইব্রাহিম প্রস্তুত আছে কিনা, এটা হলো আল্লাহর উদ্দেশ্য। বুঝতে পারছো? তো কুরবানি থেকে আমাদের শিক্ষা হলো আল্লাহ তাআলা যখন আমাদেরকে আদেশ করবেন ওই আদেশের সামনে আমাদের মাথাকে নত করে দিতে হবে।
আল্লাহর আদেশের কাছে আমাদের মাথাকে কি করতে হবে? নত করতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না, এটা দিচ্ছেন কি লেগে, এটাতে কি হইব, এরকম কোনো প্রশ্ন করা যাবে না, ঠিক আছে? তাহলেই আমরা 100% পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো, ঠিক আছে? আল্লাহর হুকুম যখন যা আসে সাথে সাথে ওটাকে মেনে নেওয়া, মাথাকে নত করা, আত্মসমর্পণ করা, এটাই তো কুরবানি। কুরবানি থেকে আমরা এটাই শিক্ষা পাই।